2024 সালের 5 আগস্ট লুট হওয়া পুলিশের 1300-র বেশি অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি এক বছরেও। লুটের এসব অস্ত্র এখনও সন্ত্রাসীদের হাতে থাকায় বাড়ছে উদ্বেগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে বাড়তে পারে সহিংসতা, এমন শঙ্কার কথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 18 জুন মিরপুরে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 21 লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। আর গেল 11 আগস্ট মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে মারা যান শাহিনশা নামের এক তরুণ। গত বছর সরকার পতনের পর 460 থানা ও 114 ফাঁড়ির 5,500-এর বেশি অস্ত্র এবং 6 লাখ গুলি লুট হয়। গণভবন থেকে লুট হয় এসএসএফ-এর 32টি ভারী অস্ত্র। লুট হয় কাঁদানে গ্যাস লঞ্চার সেল, স্প্রে, বিভিন্ন বোরের গুলি ও সাউন্ড গ্রেনেড। আর লুটের এসব অস্ত্রের বড় অংশই এখন অপরাধীদের হাতে। যে আমাদের যে অবৈধ অস্ত্র, র‍্যাব বলছে লুট হওয়া এসব অস্ত্র বিক্রি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, বাট সময় কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি যেখানে 5 জন ব্যক্তি 5টা হাত বদল হয়ে এই অস্ত্রটা তাদের কাছে গেছে। এরকম বিভিন্ন অস্ত্র বিভিন্নভাবে হাত বদল হচ্ছে। আর টিআইবি বলছে অস্ত্রধারীরা বাড়াচ্ছে অস্থিরতা। নির্বাচনের আগে সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। সেটা নির্বাচনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এবং সেটাকে বিবেচনায় নিয়ে আমরা মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে গোয়েন্দা কর্তৃপক্ষগুলো যেগুলো আছে প্রতিষ্ঠানগুলো, তাদের দায়িত্ব হবে এগুলো আইন প্রক্রিয়া সংস্থার পাশাপাশি দায়িত্ব হবে এগুলোকে উদ্ধারের। এদিকে ডিএমপির 50 থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো উদ্ধার হয়নি 660টি। আর বৈধ লাইসেন্সধারীদের জমা না দেয়া 1,500-এর বেশি অস্ত্র এখনো অবৈধ হয়ে আছে অপরাধীদের হাতে। লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো থানায় জমা দেওয়ার কথা সেগুলো কিন্তু এখনো অবৈধ হয়ে আছে। এর বাইরে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র যদি থাকে সেগুলো উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। যদিও পুলিশ বলছে নিয়মিত অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। ঢাকা মহানগর এলাকায় মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।